আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপার গ্লোবাল হোস্টের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। তো আপনারা যারা ইনভেস্টর লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করেন, তো মাঝে মাঝে অ্যাপ্লাই করতে গেলে এখানে একটা ইরর মেসেজ দেখবেন, যে এখানে যেমন দেখুন এখানে একটা ইরর মেসেজ আসছে। এটা হচ্ছে বলতেছে যে এই যে একটি অ্যাক্টিভিটিস, এই অ্যাক্টিভিটিসটা তার ইনভেস্টর লাইসেন্সের মধ্যে নাই। তো এটা রিমুভ করে তারপর আমি নতুন করে একটা অ্যাপ্লাই করতেছি। তো আপনার প্রসেসগুলো দেখুন, এখানে প্রথমে এন্ট্রি লাইসেন্স ইনফরমেশন দিতে হবে, এরপরে কোম্পানির ইনফরমেশনগুলো দিতে হবে, কোম্পানির ক্যাপিটাল ডাটা অ্যাড করতে হবে, রেজিস্ট্রেশন দিতে হবে, কোম্পানি ডিটেলস এ পর্যন্ত করা হচ্ছে, বাকিটা আমি দেখাচ্ছি। তো এখানে এটা করার পরে এই ইনফরমেশনগুলো আমি এখানে সব অ্যাড করা হয়ে গেছে। এরপর আমি এটা এখানে সেভে দিব। সেভে দিলে এটা এই অবস্থায় আসবে। এখানে ক্যাশ ক্যাপিটাল এবং সবগুলো দেওয়া আছে। এখানে দেওয়ার পরে আমি এখানে দেখুন আরেকটি সেভ বাটন আছে। তো সেভ বাটন আমি সেভ করলাম, এটা সেভ করে আমি কন্টিনিউ দিব। তো এখানে কোনো ফিল্ড, হ্যাঁ সবগুলো ফিল্ডই আছে। তো এখানে প্রথমে সেভে দিলাম। ওকে, এখানে দেখুন একটা বিষয়, যে কোম্পানি ম্যানেজমেন্ট ডাটা, এখানে দেখুন কয়েকটি অপশন আছে। ম্যানেজমেন্ট আইডেন্টিফিকেশন, মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন, ইন্ডিপেন্ডেন্ট ডিসিশন, ম্যানেজার। তো এই দুটোর মধ্যে আপনি কোনটি দিবেন? মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন এটা দিবেন। অ্যাকচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট ডিসিশন এটা মূলত যদি সৌদি হয় অথবা এটা কারো যদি আপনার প্রিমিয়াম লাইসেন্স হয় তাদের জন্য। তো আমরা হচ্ছে মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন দিলাম। এরপরে আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার টাইপ, এখানে ম্যানেজার, 2 or more ম্যানেজার, বোর্ড অফ ডিরেক্টর। তো এখানে যেহেতু যিনার এটা করছি তার একজনই ম্যানেজার, এই জন্য একজনই থাকবে। যদি 2 জন ম্যানেজার হয় তাহলে আপনি 2 জন ম্যানেজার দিতে পারেন। এখানে আমি একজন ম্যানেজার এখানে দিলাম। দেওয়ার পরে এখানে সব ইনফরমেশন ওকে আছে। তো এরপর আমি এখানে ইয়েটাও দিব না, এটাতে আমাদের আর্টিকেল অফ মেম্বারে থাকবে, এখানে ম্যানেজার একজন থাকবে। থাকার পরে আমি এখান থেকে সেভ করে দিব এটা। তো এটা সেভ হয়ে গেছে। সেভ হলে এখানে ম্যানেজারের নাম সহ সব আসবে। তো এখানে ম্যানেজারের নাম সহ সব চলে আসছে। আসার পরে আমরা এখান থেকে এটা কন্টিনিউ করতে পারবো। তো আমি এখান থেকে কন্টিনিউ দিলাম। এখানে আরেকবার সেভ করতে হবে। সেভ করলাম, সেভ হয়ে গেছে। এরপরে এখানে একটা ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে যে এখানে আপনার হচ্ছে দিতে হবে, অর্থাৎ অ্যাসাইন করতে হবে কি কি পারমিশন আমরা দিব। তো অ্যাসাইনে আমি ক্লিক করলাম। অ্যাসাইনে ক্লিক করার পরে এখানে দেখুন আমি এখানে একে সবগুলো অপশন দিয়ে দিব, সবগুলো পারমিশন দিব এবং এখানে পাওয়ার অফ অ্যাটর্নিও দিয়ে দিব। তাহলে এই সবগুলো পারমিশন এনার হয়ে গেল। হওয়ার পরে আমি এটা হচ্ছে এখান থেকে সেভ করে দিব। সেভ করে দিলে এটা সেভ হয়ে গেল। এখন আমরা তার পারমিশন এখানে চলে এসছে। এখানে টোটাল 394 পারমিশন চলে এসছে। এরপর আমরা এখান থেকে সেভ করে দিব। আমরা সেভ করে দিলাম। সেভ করে দিলে এটা সেভ হয়ে গেল। সেভ হলে এখন এটা বাই ডিফল্ট, এখানে যদি আমরা আরও অ্যাড করতে চাই করবো। আমরা মূলত একজনই অ্যাড করছি, যেহেতু এখানে একজনই থাকবে। এখানে অপশন ছিল, দেখুন এখানে অপশন আছে যে অ্যাড রিয়েল বেনিফিশিয়ারি ডাটা, অ্যাডিং অ্যান্ড এক্সটার্নাল ফ্রম। তো আমাদের অ্যাড রিয়েল এইটাই সিলেক্ট থাকবে এবং অন্য কোনো বেনিফিশিয়ারি অ্যাড করবো না, একটাই অ্যাড করা আছে এখানে। অ্যাড করার পরে এখন আমি হচ্ছে এখানে সেভ তো করা হয়েছে, আরেকবার সেভ করলাম আমি। আরেকবার সেভ করলে আমার হচ্ছে এখন এটা সামারি পেজে নিয়ে চলে আসলো। এখানে আর্টিকেলগুলো অটোমেটিক সিলেক্ট থাকবে, আর্টিকেলগুলো অটোমেটিক সিলেক্ট আছে এখানে। আর্টিকেলগুলো সিলেক্ট করার পরে এরপরে আমি এখানে সেভ বাটনে ক্লিক করলাম। সেভ বাটনে ক্লিক করলে আমার এই অবস্থায় আসবে এটা আসার পরে এখন এখান থেকে অ্যাকনলেজমেন্ট যেটা, আপনি এটা ক্লিক করবেন। ক্লিক করে আপনার হচ্ছে যে সাবমিট রিকোয়েস্ট, এটাতে ক্লিক করে আপনি এখানে ইয়েস বাটনে ক্লিক করে দিবেন। ইয়েস বাটনে ক্লিক করলে এটা সাবমিট হয়ে যাবে। দেখুন একটি সাবমিট হয়ে গেছে। ইউর রিকোয়েস্ট হ্যাজ বিন সেন্ট টু মিনিস্ট্রি অফ কমার্স সাকসেসফুলি, টু ফলো আপ দ্য স্ট্যাটাস ক্লিক হেয়ার। তো এখানে দেখুন স্টেপগুলো একটু খেয়াল করুন। এখানে পুরো সামারিটা আসছে, তো আপনাদের বুঝতে খুবই সুবিধা হবে। এখানে প্রথমে দেখুন সাবমিট রিকোয়েস্ট টু সেন্ড
এটা মিনিস্ট্রি অফ কমার্সে অলরেডি পাঠাই দিছে তারা। এরপরের প্রসেস হচ্ছে ইনপুট ভেরিফিকেশন তারা করবে, যদি এর মধ্যে আর কোনো ভুল পায় তারা সেটা দেখাই দিবে। এরপরে হচ্ছে অ্যাপ্রুভাল করবে, এরপরে ক্যালকুলেট ফিস থাকলেও হবে, ওয়েটিং পেমেন্ট দেবে, পেইড করবে, কমপ্লিট হয়ে যাবে। এটা সাধারণত 1700 থেকে একটু কম লাগবে, 1650 এরকম লাগবে। তাহলে আমরা এই সিজিল তিজারি অর্থাৎ সৌদি আরবে ব্যবসা করার অনুমতি সে পেয়ে যাবে, যেহেতু তার অলরেডি ইনভেস্টর লাইসেন্স আছে। তো এইটাই। আর এখানে যে ডাটাগুলো, যে ইনফরমেশনগুলো আমরা দিছি সেগুলো দেখুন। ক্যাপিটাল ওনার ডিটেলস আমরা এখানে দিছি, কোম্পানি ম্যানেজমেন্ট ডাটা দিয়েছি, কোম্পানি অ্যাক্টিভিটিস এগুলো আমরা দিছি, তারপর কমার্শিয়াল রেজিস্ট্রেশন ইনফরমেশন দিছি, কোম্পানি ডিটেলস দিছি, ক্যাপিটাল ডিটেলস দিছি, এই ইনফরমেশন দিয়ে আমরা সাবমিট করে দিচ্ছি। তো আপনাদের যাদের ইনভেস্টর লাইসেন্স হয়ে গেছে, আপনারা আপনাদের সিজিল তিজারিতে কোনো প্রবলেম ফেস করছেন সিজিল তিজারি করার বিষয়, তো তারা আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। তো আমরা সুন্দরভাবে আপনার এটা করে দিব। আর যদি আপনাদের ইনভেস্টর লাইসেন্স না হয়ে থাকে তাহলে ইনভেস্টর লাইসেন্সের জন্য প্রথমে ওইটার কাজ করতে হবে। তো ওইটা আমাদের সাথে যোগাযোগ করবেন, তাহলে ওইটা আমরা করে দিব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।